কি 21 তারিখে ধর্মতলার মঞ্চে দেখা যাবে? কোনো না কোনো মঞ্চে তো আমি থাকবোই 21 তারিখ। দেখা যাক 21 তারিখে আসুক। 21-এর পর জল্পনার অবসান, ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপের। তৃণমূলের 21-এর মঞ্চে দেখা যেতে পারে দিলীপ ঘোষকে। দলবদলের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে জোরদার চর্চা চলছে। এই নিয়ে প্রশ্ন উঠছে, 26-এর আগে কি ভাঙবে বিজেপি? আরও ফিকে হবে গেরুয়া? ভোটে ধাক্কা খাওয়ার পর কি বড় নেতা শিবির বদল করবেন? এইসব প্রশ্নের উত্তরে জল্পনা জিইয়ে রাখলেন দিলীপ ঘোষ। একই সঙ্গে নিউটাউনে প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপের ইঙ্গিত, 21শে জুলাইয়ের পর আর এই জল্পনা থাকবে না। তাতে অনেকেই অন্যরকম আভাস পাচ্ছেন। রাজ্য বিজেপির বর্ণময় চরিত্র দিলীপ ঘোষ বিতর্কিত মন্তব্যের জেরে বারবার সংবাদ শিরোনামে থাকেন। বিজেপির দবাং নেতার বাক্যবাণ সামলাতে বেসামাল হতে হয় তাঁর নিজের দলকেও। অক্ষয় তৃতীয়ায় দীঘার জগন্নাথ মন্দিরের অনুষ্ঠানে যোগদানের পর দিলীপ ঘোষের সঙ্গে রাজ্য বিজেপির দূরত্ব বাড়ে। মোদি শাহদের মঞ্চে দেখা যায়নি দিলীপকে। এমনকি রাজ্য বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্যের ব্যাটন বদলের মঞ্চেও দেখা মেলেনি দিলীপ ঘোষের। তাতে আরও চর্চা জোরদার হয়েছে, দিলীপ ঘোষ কি রং বদল করবেন? 21-এর কোনো না কোনো মঞ্চে দেখা যাবেই। আসুক না 21 তারিখ, দেখা যাবে কি হয়। রাজনীতি জল্পনায় চলে, জল্পনা দিয়েই অনেকের রাজনীতি হয়। আমার জলও নেই, পোনাও নেই, আমার রাজনীতি আছে। 21শে জুলাইয়ের পর আর প্রশ্ন থাকবে না, সব প্রশ্নের সমাধান হবে। আপনারা জল্পনা তৈরি করছেন, কেউ জল্পনা তৈরি করছে, জল্পনা নিয়ে রাজনীতি চলছে। অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয়। আমাদের জলও নেই আর পোনাও নেই, আমাদের রাজনীতি আছে। রাজনৈতিক মহল বলছে, দিলীপ ঘোষ কি স্ট্রেট ব্যাটে খেলবেন? তিনি কি বিকল্প মঞ্চ বেছে নেবেন, নাকি শিবির বদল করে পুরনো দলকে বেগ দেবেন? উত্তরটা 21-এর পর নিঃসন্দেহে স্পষ্ট হবে। তবে পাকা খেলোয়াড় দিলীপ যে জল মাপছেন তা বুঝিয়ে দিচ্ছেন। বার্তা দিতে ছিপ নিয়ে কখনো মাছ ধরছেন, কখনো আবার ডুগডুগি বাজাচ্ছেন। বুঝিয়ে দিচ্ছেন 19-এ 18টি লোকসভা আসনে জয়ের কাণ্ডারি দিলীপ ঘোষের কোনো বিকল্প নেই। দিল্লির নেতাদের পিছনে না ঘুরে নিজের জমি ধরে রাখতে তিনি সিদ্ধহস্ত। বাম কংগ্রেস শ্লেষ মিশ্রিত কটাক্ষ হানলেও তৃণমূল কংগ্রেস বলছে 21-এর মঞ্চে সবাই আসতে পারেন। আমি বাংলা জাগর দর্শকদের বলতে চাই যে দিলীপ ঘোষ নিজের ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন সেটা তো দিলীপ ঘোষই বলতে পারতেন, বাইরের তো কেউ বলতে পারতো না। কিন্তু এটা পরিষ্কার যে এরা সবাই হতাশায় ভুগছে, নতুন নতুন রাস্তা খুঁজছেন, নতুন ভবিষ্যতের কথা ভাবছেন। কারণ এই রাজ্যে বিজেপির আর কোনো ভবিষ্যৎ কেউ দেখতে পাচ্ছে না। বর্তমান নবনিযুক্ত সভাপতি সিপিএম এর হাত ধরে বেঁচে থাকার কথা ভাবছেন। তিনি বলেওছেন, সিপিএম কংগ্রেসকে ডেকে পাঠিয়েছেন, যোগ দিতে বলেছেন তাদের সঙ্গে। আর দিলীপ ঘোষ তারও ভবিষ্যৎ কি নির্ণয় করতে না পেরে এখন তিনি নানা রকম কথা ভাবছেন। এখন ভবিষ্যৎই বলবে যে কি হয়েছে। কিন্তু দিলীপ ঘোষ যদি অন্য কিছু ভাবেন তাহলে পরিষ্কার যে 21শে জুলাই তিনি যদি মনে করেন যে তৃণমূল কংগ্রেসের সমাবেশে যোগ দেবেন, তাতে মঞ্চে আসতে গেলে তৃণমূল কংগ্রেসেরও সম্মতি দরকার, তা আমার মনে হয়। দিলীপ ঘোষের মতো রঙিন চরিত্র বঙ্গ রাজনীতিতে যে বাড়তি মাত্রা যোগ করেছেন তা এই চর্চাই বুঝিয়ে দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।